আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্বে আলোচনা করব ক্লাস 4 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 59। পেজ নাম্বার 59 এখানে আছে দেখো ইউনিট 13। ইউনিট মানে অধ্যায়, 13 মানে 13, অধ্যায় 13। আজকে আমরা আলোচনা করব এই অধ্যায়টি। এগুলো আমরা বাংলা সহায় আলোচনা করব শিক্ষার্থীরা। তাহলে চলো শিক্ষার্থীরা, এগুলো আমরা বাংলা সহায় দেখে নিই। রিড দ্য কনভারসেশন এগেন। আবার কথোপকথনটি পড়ো। এর আগে আমরা যে কথোপকথনটি পড়েছিলাম এটি পড়তে বলছে। আইডেন্টিফাই শনাক্ত করো অ্যান্ড এবং রাইট লিখো দ্য ওয়ার্ডস দ্যাট রাজীব ইউজ টু ডিসক্রাইব দ্য সিকুয়েন্স অফ দেয়ার প্ল্যান্ড অ্যাক্টিভিটিস। রাজীব তাদের পরিকল্পিত কাজের ধারাবাহিকতা বর্ণনা করতে যে শব্দগুলো ব্যবহার করেছিল তা শনাক্ত করো এবং লেখো। রাইট লিখো দ্য ওয়ার্ডস শব্দগুলো দ্যাট রাজীব ইউজ টু ব্যবহার করেছে ডিসক্রাইব বর্ণনা করতে, দ্য সিকুয়েন্স ধারাবাহিকতা, দেয়ার প্ল্যান তাদের পরিকল্পিত, অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কার্যবলী। এরপর বলতেছে এখানে ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি করে দেওয়া হয়েছে। যেমন এই বাক্সটাতে দেখো পাস্ট, প্রথম বা প্রথমে, তাহলে আমাদের জন্য একটি করে দেওয়া হয়েছে। এরপর আমরা লিখতে পারি নেক্সট। এগুলো আমরা অর্থ সহ আলোচনা করব। ফার্স্ট প্রথমে, নেক্সট পরবর্তীতে বা এরপর, দেন তারপর, আফটার দ্যাট তারপরে, সেটার পর, ফাইনালি সর্বশেষে। এই শব্দগুলো তোমরা এই বাক্সে লিখে নিবা। এরপর 2.2 আছে দেখো আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস, নিম্ন প্রশ্নগুলো উত্তর দাও। এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো উত্তর দিতে বলতেছে। তাহলে চলো শিক্ষার্থীরা প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। হোয়ার ডিড দে ওয়ান্ট টু ভিজিট অন দ্য উইকেন্ড, তারা সাপ্তাহিক ছুটির দিনে কোথায় বেড়াতে যেতে চেয়েছিল? এর তো হবে দে ওয়ান্টেড টু ভিজিট দ্য বুক ফেয়ার অন দ্য উইকেন্ড, তারা সাপ্তাহিক ছুটির দিনে বইমেলা বেড়াতে যেতে চেয়েছিল। এরপর এখানে আছে বিতে, হোয়াই উই আর দে এক্সাইটেড, তারা কেন উত্তেজিত বা আনন্দিত ছিল? এর উত্তর হবে দে উই আর এক্সাইটেড বিকজ, তারা আনন্দিত ছিল কারণ দে উই আর গোয়িং টু ভিজিট দ্য বুক ফেয়ার টুগেদার, তারা একসাথে বইমেলা পরিদর্শনে যাচ্ছিল। সি নাম্বার আছে হু ডিড নট ওয়ান্ট টু জয়েন দ্য বুক ফেয়ার অ্যাট ফার্স্ট, প্রথমে কে বইমেলায় যোগ দিতে বা যেতে চায়নি? এর উত্তর হবে বিপ্লব ডিড নট ওয়ান্ট টু জয়েন দ্য বুক ফেয়ার অ্যাট ফার্স্ট, বিপ্লব প্রথমে বইমেলা যেতে চায়নি। কে যেতে চায়নি? বিপ্লব। ডি নাম্বার আছে হোয়াট ডিড দে প্ল্যান টু ডু অ্যাট দ্য বুক ফেয়ার, তারা বইমেলায় কী করার পরিকল্পনা করেছিল? এর উত্তর আমরা লিখতে পারি দে প্ল্যান টু বাই বুকস, তারা বইমেলায় বই কেনা, মিট অথর্স লেখকদের সাথে দেখা করা, অ্যান্ড ইট স্ন্যাক্স অ্যাট দ্য বুক ফেয়ার হালকা খাবার খাওয়ার পরিকল্পনা করেছিল। They plan to buy books, meet authors, and eat snacks at the book fair. তারা বইমেলা বই কেনা, লেখকদের সাথে দেখা করা এবং হালকা খাবার খাওয়ার পরিকল্পনা করেছিল। এই নাম্বার আছে হোয়াই ডিড বিপ্লব থিঙ্ক ইট উড বি অ্যান এনজয়েবল উইকেন্ড, বিপ্লব কেন মনে করেছিল যে এটি একটি উপভোগ্য সাপ্তাহিক ছুটির দিন হবে? বিপ্লব থট ইট উড বি অ্যান এনজয়েবল উইকেন্ড, বিপ্লব মনে করেছিল এটি একটি উপভোগ্য ছুটির দিন হবে কারণ কারণ দে হ্যাড আপ গ্রিট প্ল্যান টু স্পেন্ড টাইম টুগেদার, একসাথে সময় কাটানোর জন্য তাদের একটি চমৎকার পরিকল্পনা ছিল। তাহলে শিক্ষার্থীরা তোমরা প্রশ্নগুলো দেখে নেবে ভালো করে, এগুলো নোট করে নাও। 3.1 আছে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার মূল বিষয়বিন্দু অর্থাৎ ভাষা তারকপাত, টেলিং দ্য সিকোয়েন্স ধারাবাহিকতা বা ক্রম বলা। এখানে বলছে দেখো ইন দ্য কনভারসেশন কথোপকথনে রাজীব ব্যবহার করেছিল দ্য ওয়ার্ডস শব্দগুলো ফার্স্ট, নেক্সট, দেন, আফটার দ্যাট, ফাইনালি টু ডিসক্রাইব দ্য সিকোয়েন্স অফ দেয়ার প্ল্যান অ্যাক্টিভিটিস অ্যাট দ্য বুক ফেয়ার। রাজীব বইমেলা তাদের পরিকল্পিত কাজের ধারাবাহিকতা বর্ণনা করতে ফার্স্ট, নেক্সট, দেন, আফটার দ্যাট, ফাইনালি এগুলো কি করছে? ব্যবহার করেছিল। When we talk about a plan, যখন আমরা একটি পরিকল্পনা সম্পর্কে কথা বলি, অ্যাক্টিভিটিস কার্যবলী বা কাজ, অর ইভেন্ট বা ঘটনা,
When we talk about a planned activity or event, যখন আমরা কোনো পরিকল্পিত কাজ বা ঘটনা সম্পর্কে কথা বলি, we use the words, আমরা ব্যবহার করি past, প্রথমে next, পরবর্তী দেন, তারপর after that, পরে ফাইনালি অবশেষে to tell the sequence, ধারাবাহিকতা বা ক্রম বোঝাতে আমরা এই শব্দগুলো ব্যবহার করি। এরপর এখানে বলছে দেখো এক্সাম্পলস, উদাহরণ। ফার্স্ট, প্রথমে আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি প্রথমে ঘুম থেকে উঠি। নেক্সট, পরে আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করি। দেন আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আমি আমার সকাল নাস্তা খাই। আফটার ডেট, এরপর আই উইয়ার মাই স্কুল ড্রেস, আমি আমার স্কুল ড্রেস পরি। ফাইনালি সবশেষে আই গেট রেডি, আমি প্রসেস হই এট 8 AM, সকাল 8টায় ফর স্কুলের জন্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো ভালোভাবে দেখে নেবা।